ওয়েলকাম টু স্পন্সর ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইডিয়ামস এর পরের পার্ট 15 নিয়ে এসেছি। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো রুটিনটা দেখে নাও সবার আগে। সকাল 7টায় তোমরা জি এর ভিডিও পাচ্ছ, রাত্রির 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, রাত্রির 10টায় ম্যাথ, জিআই আর ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ সেশন চলছে। চলো আজকে ক্লাস শুরু করি আমরা। তো আজকে 181 নাম্বার থেকে শুরু হচ্ছে। আজ প্রথমটা হচ্ছে আজকে এন্ডেড ইন এ ফিয়াস্কো। এন্ডেড ইন এ ফিয়াস্কো কথা মানে হচ্ছে আর কমপ্লিট ফেলিওর। ঠিক আছে, ধরো একটা কাজ তুমি করছো, সেই কাজটা মানে পুরো ফেলিওর হয়ে গেল, সেই কাজটা ঠিকঠাক করে করলো না, কাজটা পুরো পন্ডু হয়ে গেল, তখন সেটা কি বলা হবে? এন্ডেড ইন এ ফিয়াস্কো। ঠিক আছে, একটা উদাহরণ দেখি আমরা। হিজ অল এফার্টস এন্ডেড ইন আ ফিয়াস্কো। এর মানে কি হচ্ছে? তার যে সমস্ত প্রচেষ্টা ছিল সেটা ব্যর্থ হলো। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে অ্যাট লগার হেডস। অ্যাট লগার হেডস মানে হচ্ছে ইন কনফ্লিক্ট উইথ সামওয়ান। মানে ধরো কারোর সাথে তোমার মানে খুব বাজে সম্পর্ক, তার সাথে হয়তো তোমার খুব মানে আমরা কি বলি, খাড়াখাড়ি রয়েছে বলি যেটাকে আমরা, সেটা যদি থাকে তাহলে আমরা কি বলবো? অ্যাট লগার হেডস। ঠিক আছে, একটা উদাহরণ দিই। দ্য টু ব্রাদার্স ওয়্যার অ্যাট লগার হেডস উইথ ইচ আদার। ঠিক আছে, অ্যাট লগার হেডস মানে এই দুই ভাইয়ের মধ্যে কিন্তু একটা বাজে সম্পর্ক ছিল। ঠিক আছে, পরেরটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ মানে হচ্ছে টু ডিক্লেয়ার দ্য এন্ড অফ দ্য টাস্ক। ধরো একটা কাজ হচ্ছে, সে কাজটা হয়তো শেষ সেদিনকার মতন, তাই সেটা আমি কি বলবো? যখন শেষ হবে তখন বলবো কোয়ালিটেটিভ। যেমন ধরো এরকম বলতে পারি, দ্য টিচার কোয়ালিটেটিভ মানে কি, টিচার সেদিনকার মানে দিনটাকে শেষ মানে শেষ করলো, মানে ক্লাসটাকে শেষ করে দিল। ঠিক আছে, পরেরটা হচ্ছে বেস্ট অফ বোথ ওয়ার্লডস মানে এ সিচুয়েশন ওয়্যার ইন সামওয়ান হ্যাজ দ্য প্রিভিলেজ অফ এনজয়িং টু। ধরো একটা এমন সিচুয়েশন যেখানে কেউ হয়তো, এটা সহজ সবচেয়ে বড় হচ্ছে বাংলা যেটা আমরা বলি রদ দেখা কলা ব্যথা দুটোই হলো, যেটা বলি সেইটারই ইংলিশ ইডিয়াম হচ্ছে এইটা, বেস্ট অফ বোথ ওয়ার্লডস। মানে একটা জায়গায় গেলাম, সেখানে আমার দুখানা কাজই হয়ে গেল। ঠিক আছে, সেরকম হলে আমরা এই কথা ব্যবহার করি, বেস্ট অফ বোথ ওয়ার্লডস। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে গিভ সামবডি আ রিং, কল সামওয়ান অন দ্য টেলিফোন। এটা খুব সহজ, আমরা বলি, আমরা যখন কাউকে ফোনে কল করতে যাচ্ছি তখন আমরা কি বলি? গিভ গিভ হিম এ রিং। ঠিক আছে, মানে কাউকে ফোন করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বহুবার বহুবার পরীক্ষা আছে। লিভ নো স্টোন আনটার্ন মানে হচ্ছে ট্রাই এভরি পসিবল অ্যাটেম্প। মানে ধরো একটা কাজ যেটা হচ্ছে সেটা মানে করার জন্য আমরা হয়তো কোনো প্রচেষ্টাই বাদ দিলাম না, প্রত্যেকটা যত রকম ভাবে চেষ্টা করলাম, প্রত্যেক রকমের চেষ্টা করলাম। ঠিক আছে, তখন সেটা কি বলা হবে? লিভ নো স্টোন আনটার্ন। মানে কোনো প্রচেষ্টাই আমরা আহ, খামতি রাখলাম না, প্রত্যেকটা প্রচেষ্টাই করলাম সেই জিনিসটাই করার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন। ঠিক আছে, চলো পরে হচ্ছে আউট অফ দ্য ডেট। এটা খুব সহজ, আউট অফ ডেট আমরা বলি, আউটডেট আপডেট বলি। আউট অফ দ্য ডেট মানে হচ্ছে ওল্ড ফ্যাশন, আর এইটারই অপোজিট যদি বলি, এটা হচ্ছে আপডেট। আপডেট, ঠিক আছে, মানে এটা হচ্ছে নতুন যে জিনিসটা আসবে মার্কেটে সেইটা। আর আউট অফ দ্য ডেট মানে হচ্ছে ওল্ড ফ্যাশন। চলো পরেরটা হচ্ছে গেট দ্য মেসেজ। গেট দ্য মেসেজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড বাই রিমার্ক অর অ্যাকশন। আচ্ছা, এটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। ধরো কেউ একটা জিনিস তোমাকে সরাসরি ভাবে বললো না, কিন্তু তার কাজের মাধ্যমে বা তার কোনো একটা ইঙ্গিতের মাধ্যমে সেই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিল। ঠিক আছে, মানে যে কোনো কথার মধ্যে কথা আছে বা কোনো কাজের মধ্যে দিয়ে যদি কেউ কিছু আমাদের বোঝাতে যাচ্ছে, তখন আমরা এটা ব্যবহার করি, গেট দ্য মেসেজ। ওকে, চলো পরেরটা রাইজ লাইক এ ফিনিক্স। আচ্ছা, এটা খুবই সুন্দর, এটা বহুবার পরীক্ষায় এসেছে। এর মানে হচ্ছে টু বিকাম সাকসেসফুল এগেন। এই ফিনিক্স যে পাখিটা আছে, এই পাখিটা তোমরা হয়তো পরিচিত থাকতে পারো, বা যারা হয়তো হ্যারি পটার দেখেছো সিনেমাটা, সেখানে দেখতে পারো যে ফিনিক্স যে পাখিটা হয়, সেখানে দেখিয়েছে কি ফিনিক্স পাখি একা একাই মানে মানে নিজেকে আগুনে জ্বালিয়ে নেয়। ঠিক আছে, আগুনে জ্বালানোর পর সে ছাই থেকে সে আবার নতুন করে জন্ম নেয়। ঠিক আছে, তা এই আবার যে নতুন করে জন্ম নেওয়া, সেটা হচ্ছে বোঝাচ্ছে এখানে রাইজ লাইক এ ফিনিক্স, মানে টু বিকাম সাকসেসফুল অ্যাগেন। ধরো তুমি কোনো একটা যে বিষয়ে সাকসেসফুল হলে না, বা কোনো একটা বিষয়ে ফেল হয়ে গেলে, সেখান থেকে তুমি সেটাকে নিয়ে পড়ে না থেকে আবার নতুন করে তুমি সেখান থেকে উঠে দাঁড়ালে, সেটাই বলা হবে রাইজ লাইক এ ফিনিক্স। ঠিক আছে, পরেরটা হচ্ছে ড্যাম স্কুইপ। ড্যাম স্কুইপ মানে হচ্ছে কমপ্লিট ফেলিওর। কোনো একটা কাজ যদি আমরা কমপ্লিট
ফেল হয়ে যায়, পুরোপুরি ফেল হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ড্যাম স্কুইপ। ওকে, চলো পরেরটা হচ্ছে মেক ওয়ান ফ্লেশ ক্রিপ টু ফ্রাইটেন সামওয়ান। ফ্লেশ মানে আমরা জানি আমাদের যে গায়ের মাংস আছে, সে মাংস মানে আমরা যদি কাউর মানে কাউকে প্রচন্ড ভয় দেখায়, ঠিক আছে, এমন ভয় দেখালাম যে সে তার মানে মাংস পর্যন্ত মানে শিথিল হয়ে গেল আর কি, সেই সেরকম ভয় দেখানোকে বলা হয় মেক ওয়ান ফেস স্ক্রিপ্ট, মানে টু ফাইট অ্যান্ড সামান, কাউকে ভয় দেখানো। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ইট গোজ উইথাউট সেইং সামথিং হুইচ ইজ ইমপ্লাইড টু বি অবভিয়াস। আচ্ছা, ধরো এটা এরকম ভাবে বুঝি আমরা, ধরো তোমাদের পাড়ায় কোনো একটা সেলিব্রিটি এসছে পুজো উদ্বোধন করতে, ঠিক আছে, এবার পুজো উদ্বোধন করতে এসে যে অ্যানাউন্স করছে অ্যাঙ্কার, সে বলছে যে আমরা আবার নতুন করে কি বলবো এনার ব্যাপারে, আপনারা সবাই সবাই জানেন, ঠিক আছে, কিছু বলার প্রয়োজন পড়ে না এনার ব্যাপারে, ঠিক আছে, সেটাই হচ্ছে ইট গোজ উইথাউট সেইং, মানে সামথিং হুইচ ইজ ইমপ্লাইড টু বি অবভিয়াস, মানে আমরা বলি বা না বলি এটাই হচ্ছে কথা, মানে সবাই জানে এই কথাটা আর কি, ঠিক আছে, সেটা হলে ইট গোজ উইথাউট সেইং সামথিং হুইচ ইজ ইমপ্লাইড টু বি অবভিয়াস। চলো পয়েন্ট হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য গন্টলেট। অ্যাকসেপ্ট দ্য গন্টলেট মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। কেউ ধরো তোমাকে একটা চ্যালেঞ্জ দিল, তুমি সেই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করলে, স্বীকার করলে, মানে চ্যালেঞ্জটিকে তুমি ফেস করার জন্য স্বীকার করলে, তাহলে সেটা কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য গন্টলেট। ওকে, পরেরটা হচ্ছে অন থিন আইস ইন এ প্রিক্যারিয়াস অর রিস্কি সিচুয়েশন। আচ্ছা, ধরো একটা আমরা দেখি, আমাদের এখানে তো হয় না, বিদেশে হয়, সিনেমা টিনেমা আমরা দেখতে পাই, এরকম একটা ধরো লেক রয়েছে বা নদী রয়েছে, তার উপর শীতকাল পড়েছে, তার উপর কিন্তু বরফ জমে গেছে, এবার সে বরফটা যদি মোটা হয় তার উপর দিয়ে হেঁটে যাওয়া কিন্তু অনেক সহজ, ঠিক আছে, কিন্তু যদি সে বরফটা যদি পাতলা হয় তখন কি, তখন কিন্তু যখন তখন আমরা ভেঙে ওর মধ্যে কিন্তু ঢুকে যেতে পারি, ঠিক আছে, ঠান্ডা জলের মধ্যে পড়ে যেতে পারি, ঠিক আছে, তাহলে তো সেটা কি হচ্ছে, যদি বরফটা পাতলা হয় তাহলে কিন্তু সে সিচুয়েশনটা কিন্তু খুব রিস্কি সিচুয়েশন, তা সেটাই কোনো একটা রিস্কি সিচুয়েশনকে বোঝাতে তাই অন থিন আইস বোঝানো হয়, মানে যখন তখন কোনো একটা বিপদ ঘটে যেতে পারে, ঠিক আছে। পরেরটা হচ্ছে বিয়ার দ্য পাম। বিয়ার দ্য পাম মানে হচ্ছে টু উইন, ধরো কোনো একটা বিষয় তুমি জিতে গেলে তখন সেটাকে বলা হবে বিয়ার দ্য পাম। ওকে, চলো আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকলো আমাদের, পরের দিন কিন্তু আমাদের পরের পার্ট হতে চলেছে, আজকে যথাসম্ভব পার্ট 14 হলো, আচ্ছা পার্ট 14 হলো, পরের দিন কিন্তু পার্ট 16 হবে। ওকে, থ্যাংক ইউ।